নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে মূলত মেঘলা একটা দিন। ওয়েদারটা এই কিছুদিন ধরে এত মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে কখনো এমনি টুকটাক বৃষ্টি, যে খুব বেশি মুষলধারে বৃষ্টি হচ্ছে এমনটাও আবার নয়। মোটামুটি বৃষ্টি হচ্ছে। আর কখনো কখনো ওয়েদারটা এমন মুখ ভার করে আছে যে কোনো কাজেই মন বসছে না। তো সকালবেলায় আজকে মেদিনীপুরে টিউশন ছিল আর কি। তো আজকে যেহেতু বাসের একটু প্রবলেম ছিল, আমি বাড়ি থেকে পড়াশোনা করেছি আজকে। অনলাইনেই পড়লাম। পড়াশুনো শেষ হয়েছে 10টা 10-এর দিকে। আর তারপর খাওয়া দাওয়া করলাম। আর এখন আবার আমি পড়তে বসে গেছি। ওই যে সমস্ত কিছু অগোছালো, বুঝতেই পারছেন ওয়েদারের কারণে এরকম অগোছালো, নাহলে ব্ল্যাঙ্কেট আমার আগেই ছাদে মিলে দিয়ে চলে আসা হয়ে যেত অনেকক্ষণ। তো যাই হোক, চলুন পড়াশুনো করি। সকালবেলায় ম্যাগি বানিয়েছিলাম, ওটাই আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি। আর তারপর ওটা তো যেহেতু অনেক সকালে খেয়েছিলাম, একদম ওঠার পরই, কারণ ও বেরিয়ে গেল, আমিও খেয়ে পড়তে বসেছিলাম। সেই জন্য এখন একটু হালকা করে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম আবার। চলুন বসে যাই একটু পড়তে, তারপর আবার আপনার সাথে কথা হবে। দিনটা শুরু হয়েছিল হাতে 1 কাপ চা নিয়ে। চাটা খেয়ে নিলাম। আর তারপর ও বলল একটু আজকে ম্যাগি যাবে, বানাতে। এক্ষুনি খেয়ে ও বেরিয়ে অনেক যাবে। সকালে আজকে বানাচ্ছি মেদিনীপুর বেরিয়ে ম্যাগি। গিয়েছিল এখানে আর ম্যাগিগুলো সব প্রচণ্ড নিয়ে ঠান্ডা নিয়েছি, ছিল। এগুলো সব বাবা এমনি মা দিয়েছিল। আজকে ঘুগনি আর বানাতো, এখানে দুটো ডিমও তো নিয়ে ও নিয়েছি। বলল যে চলুন আজকে আর ম্যাগিটা মুড়ি একটু ঘুগনি বানাই। এত সকালে খাওয়া যাবে না, সেই জন্য ম্যাগিটা আমি ঝটাপট বানিয়ে নিলাম। আর তারপর আবার আমাদের পাকুড়ি হয়েছিল, পকোড়া আর তারপর কি। চলছে। তো সেটার ক্লিপস আমি আর নিতে পারিনি। এমনি টিউশন থেকে উঠে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো একদম সিম্পল মেনু আমি আজকে তৈরি করছি। একদম খুব সহজ একটা পদ্ধতিতে আমি বানাচ্ছি। ম্যাগিটা সিম্পলি সেদ্ধ করে নেব। আর এখানে ডিমটা আমার ভাজা চলছে। সবজির মধ্যে নিয়েছি আলু, একটুখানি বিট কুচি, পেঁয়াজও নিয়েছি সামান্য পরিমাণে, কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম। ব্যাস এই সমস্ত কিছু সবজিগুলো আমি অ্যাড করেছিলাম মূলত এবার সব আজকের এই ফ্রাই ম্যাগি করে নিচ্ছি। রেসিপিতে। এই যে, আর এই বিটটা কিন্তু একদম আমাদের বাড়িতেই হয়েছে, একদম রাসায়নিক কোনো সার টার ছাড়াই তৈরি এই বিটটা। অনেক বড় হয়েছিল জানেন। আর এখানে আমি ম্যাগিগুলো এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে লাগবে না, যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি আছে, আর সাথে ডিমটাও আছে। আর আমরা দুজনেই খাবো শুধুমাত্র, সেই জন্য কম করে নিয়ে নিয়েছি সব কিছু। কাজের সুবিধার জন্য আমি মশলাগুলো আলাদা করে রাখছি। একদম একটা আলাদা বাটিতে রাখলে দেখি এটা দেওয়ার সময় খুব সুবিধে হয়, নাহলে ওই ম্যাগিটা দেখি নিচে লেগে যায়, আর তারপর আবার মশলাটা ঢালতেও সমস্যা হয়। আর এখানে এটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলাদা একটা ভেজে রেখে প্যানে। দিয়েছি। এখানে সবজিগুলো একটু ফ্রাই হচ্ছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ম্যাগিটা একটু সেদ্ধ হতে। ম্যাগিটা সেদ্ধ হয়ে যাক, তারপরে এটাতে করে নেব। চলুন তাহলে, ম্যাগি একদম রেডি হয়ে গেছে। এরপর ঝটাপট ওকে দিয়ে দিই। একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম, যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা, ওর তাড়াতাড়ি বেরোনোর আছে আর তাড়াতাড়ি খাবে, সেই জন্য এরকমভাবে মিলে দিলাম। যাই হোক, চলুন ও খেতে থাকুক। আমি এরপর আমার ক্লাসে জয়েন করব, তার আগে একটু খাওয়া দাওয়াও করে নেব। আমি এখন ম্যাগিটাই খেয়ে নিচ্ছি, তারপর আমি পড়াশোনা শুরু করব। আর পড়াশোনার পর আমি তো মুড়ি খেয়েছিলাম। আর তারপর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, কোথাও সেরকম বেরোনো হয়নি। আর 12টার দিকে একটু পায়েসও খেয়ে নিয়েছিলাম। আজকের মেনুতে আছে ভাত, কলাই ভাতে, আর আছে ডিমের একটা রেসিপি। এই সমস্ত কিছু দিয়ে ভাত খেয়ে নিলাম। এখন বাজছে 8:30টার মতো, সন্ধে হয়ে গেছে। পড়তে বসেছিলাম, সন্ধ্যের আগে প্রার্থনা হলো। আর আজকে রাত্রেবেলায় দেশি মুরগির লাল লাল ঝোল হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ক্লিপিংস নিতে পারবো না আর, কারণ ভিডিওটা শ্যুট করে দেওয়ার জন্য ও এখন নেই বাড়িতে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ট্রাইপডটা নিয়ে শ্যুট করা যাবে না, কারণ আমার ট্রাইপডটা অনেকটাই ছোট, সেই কারণে। আর একটু তাড়াতাড়িও করতে হবে জিনিসটা, কারণ প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই আজকের মতো।